রাম মন্দির উদ্বোধনের দিন মেদিনীপুরে রাম মন্দিরে পুজো দিতে যান দিলীপ ঘোষ। অভিযোগ, দিলীপ ঘোষ আসার আগে তালা মেরে রেখেছিল শাসক দল। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে রাম মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মন্দিরে পুজো দেবার পর সংলগ্ন গান্ধীঘাটে সাজিয়ে রাখা বহু প্রদীপ জ্বালান তিনি। পোড়ানো হয় আতশবাজিও। পরে ছোট্ট একটা সভাতে বক্তব্য রেখে ভজন কীর্তন করেন বেশ কিছুক্ষণ ধরে। দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের সামনে বলেন, আমি এখানে পুজো দিতে আসবো বলে শাসক দলের লোকেরা মন্দিরে নাকি তালা দিয়ে রেখেছিল। আমাদের লোকজন গিয়ে চাবি এনে সেটি খুলেছে। দিলীপ ঘোষ বলছেন যে পুরোহিতকেও নাকি আসতে বারণ করা হয়েছিল। এটা করা যায় না। কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, আসুন শুনে। কেউ বাধা দিতে পারে না, কিন্তু যাদের আলাদা অভ্যাস তারা চেষ্টা করেছেন। শুনলাম এই মন্দিরের চাবি প্রশাসন দিতে চাইনি আমাদেরকে, যেতে আমরা পুজো না করতে পারি। শেষ পর্যন্ত চাবি জোগাড় হয়েছে, রামের কাজ হয়েই যায়, আমরাও করে নিলাম। ঠিক আছে, মন্দিরে ছবি লাগাবার দরকার নেই, মানুষের মনে থাকার চেষ্টা করতে হয়। মন্দিরে লাগান, শ্মশানে লাগান ছবি, তাদের খুব বেশি পার্থক্য হয় না। ভগবানকে দর্শন করতে আসে লোকে এখানে, যারা তাদের ইমেজ ভগবানের সঙ্গে মিলে না, তাদের ছবি রাখলে কি হয়, পরিবেশটা খারাপ হয়ে যায়। দৃশ্য দূষণ করার চেষ্টা হয়েছে। এই প্রসঙ্গে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, মন্দিরের দরজা খোলাই ছিল। উনি মিথ্যা অভিযোগ করেছেন বিষয়টি। এই খবরটা করানোর জন্য সারাদিনই এখানে সকলে পুজো করেছে ওই মন্দিরে। কি বলছেন চেয়ারম্যান সৌমেন খান, সেটাও শোনাবো। কেন মন্দির বন্ধ থাকবে? মন্দির তো দুবেলা খোলা হয়, দুবেলা পুজো হয়, এবং উনি রাজনীতি করার জন্য সেই কথাটাই বলছেন। যেহেতু ব্রাহ্মণ নিজে থেকে মন্দির এবং নিজে ভেতরে ঢুকে পুজো দিয়েছেন, আরতি করেছেন, বাইরে প্রদীপ জ্বেলেছেন, তো সেখানে 5:30টায় আমাদের ব্রাহ্মণ যায়, 5:30টা থেকে 7:30 পর্যন্ত থাকে সেখানে। তো উনি যদি 5:30টার আগে যান তো বন্ধ থাকবে। তো উনি 5:30টার পরেই গেছেন, এবং যথারীতি ওনার লোকেরা আগে থেকে বলেও ছিল, সেই জন্য ওখানে সব রকম ব্যবস্থাই ছিল ওখানে। আর রামকে নিয়ে এমন রাজনীতি করছেন, মনে হচ্ছে 500 বছর রাম বনবাসে ছিলেন। এই বোধহয় কালকে মোদিজির হাত ধরে আমাদের ঘরে ফিরছেন। এটাই আমাদের কাছে অবাক লাগছে। আমরা রাম আমাদের অন্তরের দেবতা, সেই রামকে অসম্মানিত করা হচ্ছে। দেশের 4 জন শঙ্করাচার্য, যারা আমাদের হিন্দু সনাতনে যাদেরকে আমাদের ধর্মগুরু বলা হয়, তারা সবাই এটার প্রতিবাদ করছেন যে মন্দির অসম্পূর্ণ, সেখানে কখনো প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না। তো আজকে মোদিজি আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় তিনি ধর্মগুরু মনে হচ্ছে, যার জন্যই আজকে দেশের পুরী শঙ্করাচার্য থেকে আরম্ভ করে আমাদের 4 জন ধর্মগুরু তারা এটা প্রতিবাদ করেছেন। আমরা সেই ব্যাপারে যাচ্ছি না, বা রাজনীতিও করার কোনো অবকাশ নেই। তো উনি এখানে মিথ্যা কথা বললেন যে মন্দিরে বন্ধ ছিল। কখনোই মন্দির বন্ধ ছিল না। মন্দির 5:30টায় খুলেছে, এবং 7:30 পর্যন্ত। কেন? কালকে এত ভক্তরা এসেছে, বহু মানুষ পুজো দিয়েছেন, কেউ অভিযোগ করেননি, উনি করলেন রাজনীতি করার জন্য। যদি মন্দির বন্ধ থাকতো তাহলে রাজনীতি করার সুযোগটা অনেক বেশি হতো। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনে। রাম মন্দির উদ্বোধন পর্বের যে প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছিল, দিনভর তা বিশৃঙ্খলাহীনভাবে কাটলেও শেষ মুহূর্তটা বিশৃঙ্খলাহীন রইল না পশ্চিম মেদিনীপুরে। বিজেপির সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, রাম মন্দিরে পুজো করতে এলে অসহযোগিতা করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। মেদিনীপুর শহর সংলগ্ন থাকা গান্ধীঘাট এলাকাতে নতুন করে উদ্বোধিত রাম মন্দিরে পুজো দিতে এলে
রাম মন্দিরে নাকি তালা মেরে রাখা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান তথা তৃণমূল নেতা সৌমেন খান। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরে সম্প্রতি 15ই জুন একটি গান্ধীঘাট এলাকায় রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। এই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বিজেপির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল মেদিনীপুর শহরের গান্ধীঘাটে নতুন করে উদ্বোধিত ওই রাম মন্দিরে পুজো দেবেন দিলীপ ঘোষ। সেই মতো সোমবার সন্ধ্যা 6টা নাগাদ সেখানে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানে পুজো দিতে এসে দেখেন পুজোর মন্দিরেই নাকি তালা দেওয়া ছিল, যদিও সেটা অনেক আগে বলেই দাবি বিজেপির। দিলীপ ঘোষের দাবি, পুজো দিতে এসেছিলাম কিন্তু আমি আসবো জেনে কেউ বা কারা তালা দিয়েছিল এবং সেটা শাসক দলেরই। তিনি এদিন আসেন, মন্দিরে ঢুকে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ ভজন কীর্তন করেন এবং গান্ধীঘাট সংলগ্ন নদীর পাড়ে আতশবাজি প্রদর্শন করেন এবং সহস্র প্রদীপ জ্বালান তিনি। সব মিলিয়ে এই দিনটিকে অন্যভাবে সেলিব্রেশন করেছেন মেদিনীপুরের গান্ধীঘাটে, কিন্তু যাওয়ার পর্বে তিনি অভিযোগ করে যান, আমি আসবো জেনে বিকেল বেলায় এই মন্দিরে তালা দিয়ে দেওয়া হয়েছিল, সেই তালা লোক দিয়ে এনে খুলে ভেতরে প্রবেশ করতে হয়েছে, পুজো দিতে হয়েছে। তিনি উল্লেখ করেন, মোদিজি এই রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন করলেও সেটা তার বাপের সম্পত্তি হতে পারে না, সেটা রামের সম্পত্তি। মেদিনীপুরে যে মন্দির সেটিও শাসক দল তৈরি করলেও তাদের এটা পৈতৃক সম্পত্তি নয়, কেউ কেউ এটা পৈতৃক সম্পত্তি মনে করছেন। যদিও বিজেপি সাংসদের এই কটাক্ষর তীব্র সমালোচনা করেছে শাসক দল। তৃণমূলের নেতা তথা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, যিনি এই মন্দিরের দেখভালের দায়িত্বে, তিনি জানিয়েছেন মন্দির খোলাই ছিল, বহু মানুষ এসেছেন বিকেল থেকে বা সারাদিন পুজো দিয়েছেন, অভিযোগ ভিত্তিহীন। রাম মন্দির উদ্বোধনের দিন মেদিনীপুরের রাম মন্দিরে পুজো দিতে যান দিলীপ ঘোষ এবং তিনি অভিযোগ করছেন যে তালা মেরে রেখেছিল শাসক দল। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে রাম মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মন্দিরে পুজো দেবার পর সংলগ্ন গান্ধীঘাটে সাজিয়ে রাখা বহু প্রদীপ তিনি জ্বালান, আতশবাজিও পোড়ানো হয়। দিলীপ ঘোষ অভিযোগ করেন যে আমি এখানে পুজো দিতে আসবো বলে শাসক দলের লোকেরা মন্দিরে নাকি তালা দিয়ে রেখেছিল। শুনুন আরেকবার কি বলছেন দিলীপ ঘোষ। কাজে কেউ বাধা দিতে পারে না, কিন্তু যাদের আলাদা অভ্যাস তারা চেষ্টা করেছেন। শুনলাম এই মন্দিরের চাবি প্রশাসন দিতে চায়নি আমাদেরকে, যেতে আমরা পুজো না করতে পারি। শেষ পর্যন্ত চাবি জোগাড় হয়েছে, রামের কাজ হয়েই যায়, আমরাও করে নিলাম। ঠিক আছে, মন্দিরে ছবি লাগাবার দরকার নেই, মানুষের মনে থাকার চেষ্টা করতে হয়। মন্দিরে লাগান, শ্মশানে লাগান ছবি, তাদের খুব বেশি পার্থক্য হয় না। ভগবানকে দর্শন করতে আসে লোকে এখানে, যারা তাদের ইমেজ ভগবানের সঙ্গে মিলে না, তাদের ছবি রাখলে কি হয়, পরিবেশটা খারাপ হয়ে যায়, দৃশ্য দূষণ করার চেষ্টা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আসলে রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে রাজনীতি, তার বলার অপেক্ষা রাখে না। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।